আপনি যদি আপনার ইংলিশের ফ্লুয়েন্সি বাড়াতে চান, তবে কখনোই পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ইয়ার্ড কোয়ালিসেন্সের নিয়মগুলো আয়ত্ত করতে পারছেন। আসলে ইয়ার্ড কোয়ালিসেন্স জিনিসটা কি? চলুন জেনে নেওয়া যাক। যখন কোনো শব্দের শেষে ডি, টি, এস বা জেড থাকে এবং তার পরের শব্দটি যদি অয় বা ইউ দিয়ে শুরু হয়, তখন এই দুইটি বর্ণ মিলে একটি নতুন শব্দ বা সাউন্ড তৈরি করে। একেই বলা হয় কোয়ালিসেন্স বা মিলন। চলুন ইয়ার্ড কোয়ালিসেন্সের ১ নম্বর নিয়ম দেখে নেওয়া যাক। যদি কোনো শব্দ টি দ্বারা শেষ হয় এবং তার পরের শব্দটি যদি অয় দ্বারা শুরু হয়, তবে এই দুইটি মিলে একটা নতুন সাউন্ড তৈরি করে, যে সাউন্ডটার নাম হচ্ছে সিএইচ, অথবা বাংলায় আমরা বলতে পারি অনেকটা চ এর মতো, চ চ। চলুন ফর এক্সাম্পল ধরুন বিট ইউ। প্রথম শব্দটি টি দ্বারা শেষ হয়েছে, দ্বিতীয় শব্দটি ওয়াই দ্বারা শুরু হয়েছে, যেটা আমাদের প্রথম নিয়মের সাথে মিলে গিয়েছে। তাহলে এই দুইটা শব্দ মিলে আমাদেরকে এখানে একটা নতুন শব্দ ক্রিয়েট হবে, সেই শব্দটির নাম হচ্ছে চ। চলুন আমরা এবার চেষ্টা করি। স্বাভাবিকভাবে বললে এটাকে আমরা বলতাম বিট ইউ, কিন্তু এখন আমরা এটাকে বলবো বিচ ইউ, বিচ ইউ। এই যে টিটা এখানে উচ্চারিত হবে না, এটা চলে যেয়ে এখানে চয়ের মতো উচ্চারণ করতে হবে, বিচ ইউ, বিচ ইউ। আচ্ছা, চলুন একটা সম্পূর্ণ সেন্টেন্স দেখে নেওয়া যাক। যেমন আই উইল, সরি, আই উইল বিট ইউ। স্বাভাবিকভাবে বললে এটাকে এরকম হবে, আই উইল বিট ইউ। কিন্তু যদি এটাকে আমরা কন্ট্রাকশন করে বলি এবং কোয়ালিসেন্সের নিয়ম অ্যাপ্লাই করে ফার্স্ট ইংলিশে বিদেশিদের মতো বলার চেষ্টা করি, তাহলে এটা শোনাবে আইল বিচ ইউ, আল বিচ ইউ, আল বিচ ইউ। এই দুইটা মিলে এটা কন্ট্রাকশন হয়েছে একটা শব্দ। আর বিচ ইউ, বিট ইউ এর পরিবর্তে আমরা বলবো বিচ ইউ। যেহেতু টি দ্বারা শেষ হয়েছে, ওয়াই দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে একটা চ সাউন্ড হবে, বিচ ইউ, বিচ ইউ, আল বিচ ইউ, আল বিচ ইউ, বিচ ইউ, আল বিচ ইউ। এটা ছিল ইয়ার কোয়ালিসেন্সের ১ নম্বর নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়ম পরবর্তী ভিডিওতে আসছে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং।